Hello everyone. এসএসসি 26 ব্যাচ, এসএসসি 26 ব্যাচ, এসএসসি 27 ব্যাচ, তোমরা যারাই আছো না কেন, তোমাদের আজকে আমরা কি শেখাবো? আজকে আমরা গতি নিয়ে পড়াশোনা করব। গতির কি পড়াশোনা করব? গতির বেসিক কনসেপ্ট যা যা লাগে সবই পড়ব এক ক্লাসের মধ্যে। আমরা এক ক্লাসের মধ্যে কি করব? গতির বেসিক পড়ব, গতির কনসেপ্ট পড়ব, দেন কি গতি কিভাবে প্রশ্ন সলভ করতে হয় সেগুলো শিখবো। দেন পরবর্তী ক্লাসে আসবে আমাদের ওয়ান শট সিকিউ ক্লাস। মানে আমরা এতদিন যা পড়ছি ওগুলো আমরা সিকিউ সলভ করতে পারি কিনা ওটা টেস্ট করার জন্য আমরা ওয়ান শট সিকিউ ক্লাস করব। আর সবচেয়ে বড় কথা, তোমরা যদি অ্যাডভান্স হতে চাও আমাদের ফেসবুক পেজে ফাইটার সিরিজ আছে, ফাইটার সিরিজও দেখতে পারো, সব ফ্রি। ওকে, ওগুলো সব ফ্রি দেওয়া। ওকে, তাহলে শুরু করে দিই গতি চ্যাপ্টার দিয়ে, ঠিক আছে? গতি 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 কি? গতি জিনিসটা কি? কোন বস্তু মনে করি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো, চলা শুরু করলো, ওটা কি গতি বলে না? মনে করি কলমটা স্থির আছে, এটাও কিন্তু গতি, স্থির গতি। এ যাওয়া শুরু করলো, কি ঘটলো? ওইটাও গতি, চলন গতি। তাহলে গতি কি হতে পারে? গতি হতে পারে কি? স্থির গতি, স্থির গতি। আবার কি হতে পারে? চলন গতি হইতে পারে। ওকে, শুধু এই দুইটাই না, একটা বস্তু মনে করো ঘুরতেছে 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 ঘুরতেছে, তাহলে কি ঘুরতেছে? এটাও গতি না? এটা কি বলা হয়? এটাকে বলা হয় ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি। আচ্ছা, আবার কি আছে? আবার কি আছে? একটা বস্তু যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে। মনে করো একবার এই পাশে গেল, আবার এই পাশে আসলো। সরল দোলক দেখছো না? ঘড়ির মধ্যে দেখছো না এইভাবে যে পেন্ডুলাম ঝুলে এইভাবে নিচে টুক 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 টুক, বা হচ্ছে স্প্রিং পুইং 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 পুইং, এমন হয় স্প্রিং। এগুলোকে বলা হয় কি? পর্যায়বৃত্ত গতি। কি বলা হয়? পর্যায়বৃত্ত গতি। ওকে, তাহলে কি বলা হয়? পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, এখন পর্যায়বৃত্ত গতি কিন্তু স্থিতিস্থাপক, একবার যাবে আসবে, ও শক্তি হয় কি? স্থিতিস্থাপক। ওটা পরে কথা বলে জিনিসগুলোতে পড়ছে। স্থির গতি কি? মনে করে একটা বস্তু বালক কি স্থির অবস্থায় দাঁড়ায় আছে, এর কি মধ্যে আছে? স্থির গতি। চলন গতি কি? মনে করো এই বালকটা কি করতেছে? দৌড় দিতেছে এই পাশে, দৌড় দিতেছে, হ্যাঁ, চলন গতি। ঘূর্ণন গতি কি? মনে করো একটা বলকে তুমি মনে করো একটা সুতা দিয়ে এইভাবে এইভাবে ঘোরাচ্ছ, এটা কি? ঘূর্ণন গতি। পর্যায়বৃত্ত গতি কি? মনে করো একটা সরল দোলক একটা সময় এখানে আসলো, আর একটা সময় কি এখানে আসলো। অথবা কি হইতে পারে? স্প্রিং হইতে পারে, স্প্রিং হইতে পারে। একটা স্প্রিংটা নিচে নামবে উপরে উঠবে, নিচে নামবে উপরে উঠবে, তাই না? এটা কি পর্যাবৃত্ত গতি উদাহরণ? এটা কি ঘূর্ণন গতি উদাহরণ? এটা চলন গতি উদাহরণ? এটা কি স্থির গতির উদাহরণ? বোঝা গেছে? গতি আমরা বেসিক্যালি এইভাবে ডিফাইন করি। এখন কথা হচ্ছে এটা আমাদের এক ক্লাসে বোঝানো লাগবে। এই গতি পুরো কনসেপ্টে এক ক্লাসে বোঝানো লাগবে। আমি পুরো ডিপে ঢুকতেছি না, আমি উপর দিয়ে যাব, বাট আমি বলবো উপর দিয়ে গেলেও তোমরা কিন্তু পরীক্ষার মধ্যে ফাটাই দিয়ে আসতে পারবা। ওকে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আর ক্লাস তো আমি দিতেই থাকবো, তোমাদের তো আসি আমি তোমাদের জন্য, তাই না? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি গতি জিনিসটা কি এটা বোঝা হয়ে গেছে। এখন চলো দেখি, এখন চলো দেখা যাক কাহিনী কি ঘটে। চলো দেখা যাক কি কাহিনী ঘটাইতে পারি আমরা। মনে করো এটা একটা রাস্তা, মনে করার কিছু নেই, এটা মনে করো রাস্তাই, ঠিক আছে? মনে করার কিছু নেই, এটা মনে করো রাস্তা। এখানে মনে করো একটা গাড়ি আছে, এখানে মনে করো একটা বাস আছে, হ্যাঁ। এই বাসটা কি করতেছে? বুঝো কথা, এই বাসটা রাস্তার উপরে আছে স্থির। কি আছে? স্থির আছে। এই বাসটা রাস্তার উপর কি আছে? স্থির আছে। ভালো কথা, স্থির মানে কি? আচ্ছা, পরে আসি। এটা স্থির আছে, ঠিক না? কিছুক্ষণ পর যখন সময় 5 মিনিট, যখন সময় 5 মিনিট, বা যখন সময় 1 ঘন্টা, যখন সময় 1 সেকেন্ড, যখন সময় 2 সেকেন্ড, যখন সময় 1 দিন হইতে পারে, ও কি হইল? ওর চলা শুরু করলো। কি করলো? চলা শুরু করলো। চলার পর মনে করি এখানে চলে আসছে, এখান থেকে মনে চলতেই আছে, ঠিক আছে? এই জায়গায় আসে বাসটা কি পুরা সেই স্পিড যাচ্ছে, সামনের দিকে আগাচ্ছে বাসটা। ছিল কি স্থির, যাচ্ছে কি
একটা গতি নিয়ে, যাচ্ছে কি একটা গতি নিয়ে, স্থির একটা গতি। এই যে যাইতেছে এটাও কিন্তু একটা গতি। এখন কথা হচ্ছে ও যাচ্ছে কিভাবে, ও যাচ্ছে কিভাবে, ওর মধ্যে কি কি ঘটতেছে। দেখো একটা বাস যখন স্থির থাকে, যখন একটা বাস স্থির থাকে ওর মধ্যে কি থাকে, ওর মধ্যে থাকে বেগ, ওর মধ্যে বেগ থাকে। আচ্ছা তোমরা কি বেগ টেক বুঝো কিনা? আচ্ছা এই যে 27 ব্যাস তো বুঝবো না বেগ জিনিস কি, তাহলে আমি পুরো বেসিক থেকেই বুঝাচ্ছি, ঠিক আছে? উপর দিয়ে না যাই, বেসিক দিয়েই বুঝে। দেখো কথা বুঝো, আমি মনে করি এখানে স্থির আছি, আমি এখানে স্থির আছি। চলো অন্য জিনিস দেখি, এটা পরে, এরপরে এখানে দেখো আগে মনে করো, আমি মনে করি এখানে স্থির আছি। দেখো বেসিক বুঝো আগে, আন্দাজি বুঝা লাভ নেই। মনে করো আমি এখানে স্থির আছি, ওকে। আমি করব কি, হাঁটা শুরু করব। কি করব? হাঁটা শুরু করে এই অবস্থান থেকে এই অবস্থানে চলে আসবো। আমি ছিলাম এখানে, আসছি কোথায়? এখানে। এই মধ্যবর্তী দূরত্ব মনে করো 5 মিটার। এই মধ্যবর্তী দূরত্ব কি? 5 মিটার, ওকে। আচ্ছা 5 মিটার। আর আমার এখান থেকে এখানে আসতে সময় লাগছে 1 সেকেন্ড। সময় লাগছে কি? 1 সেকেন্ড। তার মানে এটা সিম্পল কথা, আমি এই জায়গা থেকে এই জায়গায় আসছি 1 সেকেন্ডে, ঠিক আছে? আমি এখান থেকে এখানে আসছি 1 সেকেন্ডে। আচ্ছা আরেকজনকে দেখি, আরেকজন দেখি, আরেকজন ব্যক্তি, আরেকজন ব্যক্তি, আরেকজন ব্যক্তি কি করছে? ও একই দূরত্ব মানে 5 মিটার, একই দূরত্ব কি করছে? 2 সেকেন্ড সময় লাগায় গেছে। কয় সেকেন্ড সময় লাগায় গেছে? 2 সেকেন্ড সময় লাগায় গেছে। আরেকজন দেখি, আরেকজন কি করছে? আরেকজন ব্যক্তি, আরেকজন ব্যক্তি কি করছে? একই দূরত্ব, একই দূরত্ব, এখানে ব্যক্তি কিন্তু একজনই, এখান থেকে এখানে যাচ্ছে আর কি, এখান থেকে এখানে যাচ্ছে, ব্যক্তি কিন্তু একজনই, ব্যক্তি কিন্তু একজনই। এখানে আরেকজন ব্যক্তি কি করছে? এই একই রাস্তা, এই 5 মিটারের একই রাস্তা কি করছে? ও হচ্ছে মনে করো 30 সেকেন্ড লাগাই গেছে, সময় লাগাই গেছে। তাহলে এই ব্যক্তি কি করছে? এই ব্যক্তি এখানে আসার সময় লাগাইছে 30 সেকেন্ড। এই ব্যক্তি এখান থেকে এখানে যেতে সময় লাগাইছে 1 সেকেন্ড। এই ব্যক্তি এখান থেকে এখানে যেতে সময় লাগাইছে 2 সেকেন্ড। তা পথ কিন্তু একই, এ স্লো গেছে, একটু বেশি স্পিডে গেছে, একই একটু স্লো গেছে। কেমনে বুঝলাম? সময় দেখো, 5 মিটার গেছে 1 সেকেন্ডে, 5 মিটার গেছে 2 সেকেন্ডে, 5 মিটার গেছে 30 সেকেন্ডে। দ্রুত কে গেছে? এ গেছে না? এ আগে দ্রুত গেছে না? তারপর দ্রুত কে গেছে? এ গেছে। তারপর মানে তারপর স্লো গেছে এ, এ আরো স্লো গেছে, তাই না? তাহলে এই যে দ্রুত স্লো এটা বুঝছিস কেমনে? তুমি তো বলতে পারতেছো কে দ্রুত যাচ্ছে কে স্লো যাচ্ছে, তুমি বলতে পারতেছো না? চিন্তা করো, তুমি একটা পথ যাচ্ছ, মনে করো তোমার বাসা থেকে পাশের দোকান যেতে সময় লাগে সর্বোচ্চ মনে করো 10 মিনিট। এখন তুমি যাচ্ছ মনে করো 30 মিনিট লাগায়া, তোমার বন্ধু যাচ্ছে হলো 5 মিনিট লাগায়া, কে বেশি দ্রুত? তো বন্ধু বেশি দ্রুত না? জিনিসটা ওইরকমই যে এগুলোর মধ্যে কে বেশি দ্রুত? এ বেশি দ্রুত। তার থেকে কম দ্রুত হলো এ, কারণ 2 সেকেন্ড সময় লাগছে। তার থেকে আরো কম দ্রুত হলো এ, যার 30 সেকেন্ড সময় লাগছে একই রাস্তা পার হইতে। তাহলে এদের মধ্যে যে এই জিনিসটা যে বুঝতে পারতেছো, এটাই হলো বড় ব্যাপার। এই জিনিসটা হলো বেগের হিসাব নিকাশ। আমার এখানে আমি যে চিন্তা করছি ইন্ডিভিজুয়ালি আমার ব্রেনে কিন্তু বেগ, আমার ব্রেনে কিন্তু করছে, আমরা যারা বেগ চিনি না আমাদের ব্রেন অলরেডি বলতেছে যে না এখানে একটা কিছু একটা আছে, এখানে দ্রুত যাওয়ার ভেজাল ভেজাল আছে, দ্রুত যাওয়ার কোনো বিষয় আছে। এই দ্রুত যাওয়ার, এই দ্রুত হওয়ার এই জিনিসগুলোকে বলা হয় বেগ, ঠিক আছে? এই জিনিসটাই বলা হয় বেগ। মানে একক সময়ে সে কত দূর যাচ্ছে সেটার উপর নির্ভর করে বেগ সৃষ্টি হয়। মনে করো তুমি একক সময় বেশি সময় লাগাচ্ছ, ওই হিসাবে তোমার বেগ ডিফাইন হবে। তুমি একক সময় কম, একক সময় তুমি বড় দূরত্ব মনে করো কম সময় যাচ্ছ, একটা 100 মিটার মনে করো তুমি কম সময় যাচ্ছ, তাহলে তোমার কি বেগ বেশি। 100 মিটার দূরত্ব বেশি সময় ধরে যাচ্ছ, তার মানে কি তোমার বেগ কম, তাই না? কারণ তুমি দেখো একটা বাসের সাথে তুমি যে হাঁটা শুরু করো, 100 মিটার যাইতে একটা বাস খুব স্পিডে পার হয়ে যাবে না, কারণ কি ও 100 মিটার মনে করো 5 সেকেন্ডে পার করে ফেলতেছে। আর তুমি যদি হাঁটতে থাকো, তুমি 100 মিটার দেখবা কি 1 ঘন্টায় শেষ করতে পারতেছ না, তার মানে কি তোমার বেগ খুবই কম, বাসের বেগ খুবই বেশি। এই জিনিসগুলাই আসলে বেগ বলা হয়। তাহলে আমি প্রত্যেকটা জায়গায় বেগ বের করতে পারি না। দেখো বেগের ফর্মুলা হচ্ছে কি v = কি s/t। এটা হচ্ছে একক সময়,
একক সময়, আর এটা কি সরণ। সরণ কি দূরত্ব কি পরে বলতেছি, সরণ কি দূরত্ব কি পরে বলছি, দুইটাই এক জিনিস আবার দুইটাই ভিন্ন। ওকে, আচ্ছা তাহলে আমার এদের বেগ বের করতে পারবো না, ভি। দেখো এদের বেগ বের করি আমরা। এস কত, সরণ কত, 5 মিটার না, 5/30 কত আসে দেখি, এদের বেগ কত আসে, ক্যালকুলেটর এখানে দাও। 5/30 সেকেন্ড লাগছে। এর বেগ হচ্ছে 0.16 মিটার পার সেকেন্ড। এই যে মিটার পার সেকেন্ড, ঠিক আছে, উপরে মিটার নিচে সেকেন্ড। দেখো উপরে মিটার নিচে সেকেন্ড, দেখো এই এস এর একক মিটার আর সময়ের একক সেকেন্ড, এই জন্য হচ্ছে কি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এর কত সময় লাগছে দেখি, এর বেগ কত লাগছে দেখো, উপরে কত, উপরে দিব 5, নিচে দিব 1, কত 5 মিটার পার সেকেন্ড। 5/1 সেকেন্ডে 5 মিটার 1 সেকেন্ড, কত 5 মিটার পার সেকেন্ড হইলো। তারপরে এর বেগ কত দেখো, উপরে হলো 5, নিচে হলো 2, কত আসবে দেখি, 5/2 কত আসবে, 2.5 মিটার পার সেকেন্ড, 2.5 মিটার পার সেকেন্ড। কি বুঝে গেছে? দেখো কার বেগ বেশি, এর বেগ বেশি, তার থেকে কম বেগ কার 2.5, তার থেকে কম কার 0.16। বুঝে গেছে? বুঝে গেছে বেগ? হ্যাঁ বুঝে গেছে। বলো এই জায়গাগুলো বুঝে গেছে? বুঝে গেছে। ওকে ওকে, তাহলে আমাকে বাসের অঙ্কটা বুঝান, তাহলে বাসের অঙ্কটা বুঝান। এখন তুমি বুঝতে পারো বাসের অঙ্ক, বাসের কাহিনী তুমি এখনই বুঝতে পারবা। একটু কপি করে নিই জায়গাটা। বাসের কাহিনী তুমি এখনই বুঝতে পারবা। ওকে, বাস ছিল কিসে? বাস ছিল কিন্তু স্থির অবস্থায়। বাস ছিল স্থির অবস্থায়। স্থির অবস্থা মানে কি? স্থির অবস্থা মানে কি? ওর বেগ কি? স্থির অবস্থা মানে কি? ধরো আমি এখানে স্থির আছি, আমি নড়াচড়া করতেছি না, আমার বেগ কি হবে? আমার বেগ হবে 0। আমার বেগ হবে 0। তাহলে আমার স্থির অবস্থায় বেগ ভি কি হবে? বেগ হবে 0। স্থির অবস্থায় বেগ কি হবে? 0। আচ্ছা এরপর কি, একটা টাইমের পর মনে করো টি সেকেন্ড সময় পর, টি সেকেন্ড সময় পর এটা কত হইতে পারে? এটা মনে করো 2 সেকেন্ড হইতে পারে, এটা মনে করো 25 সেকেন্ড হইতে পারে, এটা মনে করো কত হইতে পারে 10 সেকেন্ড হইতে পারে, এটা মনে করো 100 সেকেন্ড হইতে পারে। একটা নির্দিষ্ট সময়ের পর, একটা নির্দিষ্ট সময়ের পর এর বেগ হলো 15 মিটার পার সেকেন্ড। এর বেগ কত হলো? বেগ হলো 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড মানে কি? এর এমন একটা বেগে উপনীত হয়েছে যেই বেগে ও প্রতি 1 সেকেন্ডে 15 মিটার করে যেতে পারে। 15 মিটার পার সেকেন্ড মানে কি? এই জিনিসটা লিখে রাখবা, তাহলে জিনিসটা মনে থাকবে। এ কি প্রতি 1 সেকেন্ডে 15 মিটার করে যেতে পারে। এটা কিন্তু বেগ, হ্যাঁ এটা কিন্তু বেগ। আগের স্লাইডটা তো বেগ মানে লিখি নাই নাকি, দেখি এটা কিন্তু বেগ বা ভেলোসিটি, ভেলোসিটির জন্য ভি ইউজ করা হয়। এটা কিন্তু বেগ, বেগ বা কি এটা ভেলোসিটি, এটা কি বেগ, ঠিক আছে, এগুলো কিন্তু বেগ। ওকে আচ্ছা বুঝে গেছে? প্রতি 1 সেকেন্ডে ও কি করতেছে? প্রতি 1 সেকেন্ডে 15 মিটার করে কি পথ অতিক্রম করতেছে। আচ্ছা আচ্ছা, এখন দেখো আমার এই বাস স্ট্যান্ড এখান থেকে এই পর্যন্ত দূরত্ব থাকবে না? বাস স্ট্যান্ডের স্থির অবস্থান থেকে এই পর্যন্ত দূরত্ব থাকবে না? থাকবে। বা বাস স্ট্যান্ড এখান থেকে এই পর্যন্ত সরণ থাকবে না? থাকবে। সরণটা কত? এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এটা কি বলা হয়? সরণ বলা হয়, ঠিক আছে, এটাকে বলে সরণ, অথবা বলা হয় ডিসপ্লেসমেন্ট। ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট আলাদা, এই লেকচারের পরে দেখাচ্ছি। ওকে আচ্ছা, সরণ কত? মনে করে 100 মিটার।
100 মিটার, ঠিক আছে? সরণ হলো 100 মিটার, অর্থাৎ বাস স্ট্যান্ড থেকে 15 মিটার পার সেকেন্ড বেগে উপনীত হওয়ার ক্ষেত্রে 15 মিটার পার সেকেন্ড বেগে উপনীত হইতে ওর কত সরণ অতিক্রম করে ফেলছে? ও 100 মিটার অতিক্রম করছে। তার মানে 100 মিটার করতে গেলে কি বোঝাচ্ছে? আমার কয়টা 15 লাগছে বের করা যাবে না? দেখো 15 করে আগাইছে, তাই না? 15 15 30, 4 15 60, তারপর কি কত হবে দেখি, ভাগ করি 100 ভাগ 15, মোটামুটি 6.6 সেকেন্ডে 6.6 সেকেন্ডে ও এখানে চলে আসছে। এখানকার মধ্যে মধ্যে সময় কত হবে দেখো, ভালো করে বুঝো। ও যেহেতু 1 সেকেন্ডে 15 মিটার করে পার হইতেছে, তাহলে 100 মিটার কত সেকেন্ডে পার হবে? দেখো 1 সেকেন্ডে পার হয় না, না এভাবে না, ওই নিয়ম কেমন জানি করে ছোটবেলায় করছিলাম না। দেখো 15 মিটার পার হয় 1 সেকেন্ডে, তাই না? আচ্ছা, তাহলে 1 মিটার পার হয় 1 বাই কত? 15। তাহলে 100 মিটার, 100 মিটার পার হয় কত? 100 গুণন 1 বাই কি 15, কত আসবে? 6.6 কত? 100 100 ভাগ কি 15, কত আসবে? 6.66 মিটার, 6.66 সেকেন্ড। হ্যাঁ, এ বেড়েছে, দেখো বেড়েছে। এমন বের করা যায়, কিন্তু জিনিসগুলো কিন্তু এরকমই, বুঝছো? এরকম বের করা যায়। এটাই কিন্তু আমার সময়টা, কিন্তু আমরা এইভাবে বের করবো না, কোন ফিজিক্সে আমরা এইভাবে বের করবো না, ঐকিক নিয়মের কোনো নিয়ম নেই আমাদের, ঠিক আছে? এইভাবে আমরা খুবই লেন্দি একটা প্রসেস, এমনি আমরা কখনোই বের করবো না। জাস্ট বুঝার জন্য দেখালাম, যেহেতু তোমরা যারা ক্লাস 9 এ উঠছো, ক্লাস 8 পার করে উঠছো, তাদের জন্য এই জিনিসটা খুব ইজি মনে হবে। আবার যারা ক্লাস 10 এ আছে তাদের জন্য মনে হবে যে না দেখতে না দেখতে, তাদের কাছে মনে হবে যে কি আবার বলবো, না দেখতে না দেখতে। আবার কি যারা নতুন আসছো এই ফিল্ডে, সায়েন্সে নতুন আসছো, তাদের কাছে মনে হবে যে ওয়াও জোস জিনিস, ঠিক আছে? তাহলে আমি কি কি শিখলাম? স্থির অবস্থায় বাস আছে, ও 100 মিটার যাওয়ার পর 15 মিটার পার সেকেন্ড বেগে হয়েছে, অর্থাৎ পুরো রাস্তা 15 মিটার পার সেকেন্ড বেগে গেছে। হ্যাঁ, আর কি বলছে? কি বলছে যে কত সময়ের মধ্যে গেছে? 6.66 টাইমের মধ্যে গেছে। টাইম কত? 6.66 সময়ের মধ্যে ও 100 মিটার পাড়ি দিছে, কত বেগ নিয়ে? 15 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, ঠিক আছে? বুঝা গেছে? বুঝা গেছে? ওকে, এই জায়গাগুলো বুঝছি। এই জায়গাগুলো বুঝছি, হ্যাঁ বুঝছি। দেখি ভিডিও ঠিক আছে কিনা। ওকে, নেক্সট। এখন দেখো সরণ আর দূরত্ব। দূরত্ব তো আমরা সবাই চিনি, তাই না? দূরত্ব আর কি সরণ, লিখে রাখো, লিখে রাখো। দূরত্ব আর কি সরণ। তার দূরত্ব জিনিসটা কি? আমার যাত্রা যত দূর আমি যাচ্ছি বা যত মিটার যাচ্ছি তাকে দূরত্ব বলে, ঠিক আছে? আমি একে ইজিলি বুঝাচ্ছি। সেই পরিমাপকে কি বলে? দূরত্ব বলে। একেবারে সিম্পল ভাষায় লিখছি, এটা কিন্তু বইয়ের ভাষা না, এটা কিন্তু একেবারে সিম্পল ভাষা। এটা হলো আমাদের ভাষা, বলতে তোমাদের ভাষা। হ্যাঁ, আচ্ছা, তারপর কি সরণ কি? বুঝতেছো না? সমস্যা নাই, বুঝাই দিব, লেখো আগে। দেখো, আদি অবস্থান হতে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্বকে
বলে? সরণ বলে। ঠিক আছে, একটা কি আমার যাত্রা আমার যতদূর, যাত্রা আমার যতদূর, যাত্রা আমার যতদূর সেই পরিমাপে কি বলে? দূরত্ব বলে। যাত্রা আমার যত দূর সেই পরিমাপকে কি বলে? দূরত্ব বলে। হ্যাঁ, সেই পরিমাপকে দূরত্ব বলে। সেই পরিমাপকে দূরত্ব বলে। আচ্ছা, আগে বলছে আদি অবস্থান হতে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্বকে সরণ বলে। এখন কথা হচ্ছে এই জিনিসগুলো কি ভাইয়া? এই জিনিসগুলো কি? আসো লেখা দেখে কি আর বোঝা যায়? বুঝতে হয় কি চিত্র দেখে। মনে করো এটা হচ্ছে তোমার বাসা, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে তোমার বাসা, এটা কি বাসা। আচ্ছা, এটা মনে করো তোমার স্কুল, এটা মনে করো তোমার স্কুল, আর এটা মনে করো তোমাদের বাজার, এটা কি? এটা মনে করো বাজার। আমি কি লিখলাম? বাসা, বাজার, স্কুল। ঠিক আছে, আচ্ছা আমি এখন করব কি? আমি এখন বাসা থেকে স্কুলে যাব, বাসা থেকে স্কুলে যাব। দেখো তোমার মা বলছে বাসা থেকে স্কুলে যাবি, স্কুল থেকে আসার সময় বাজার থেকে কিছু কিনে আনবি। ঠিক আছে, কি বলছে? বাসা থেকে স্কুলে যাবা, স্কুল থেকে বাজারে এসে কিছু কেনাকাটা করে আবার বাসায় আসবা। তো এই ক্ষেত্রে আমরা আগে দূরত্ব দেখব, তারপর দেখব সরণ। আগে দেখব দূরত্ব, তারপর দেখব সরণ। আচ্ছা, সবার আগে দেখো বাসা থেকে স্কুলে যাই, বাসা থেকে মনে করি স্কুলে যাচ্ছি, গেলাম, ঘুরে টুরে গেলাম। ঠিক আছে, এইখানকার দূরত্ব কত হতে পারে? মনে করো 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5, 6, 7, 8, 9, 10 মিটার। কত মিটার? 10 মিটার। ঠিক আছে, দূরত্ব কত? 10 মিটার। আচ্ছা, এখন কথা হচ্ছে বাসা থেকে স্কুলের সরণ কত? সরণ কত হবে? দূরত্ব কিন্তু দেখলাম, এটা কি দেখলাম? এটা দেখলাম দূরত্ব। আচ্ছা, এখন আমরা বাসা থেকে স্কুলের সরণ দেখব। সরণ কি? আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। আদি অবস্থান কোথায়? এটা না? এটা কি আদি অবস্থান না? আদি অবস্থান। আচ্ছা, শেষ অবস্থান কোনটা? এটা না? এটা কি শেষ অবস্থান? ওইটা ছিল আদি অবস্থান, এটা ছিল শেষ অবস্থান। এদের মধ্যবর্তী দূরত্ব কোনটা হবে? এদের মধ্যবর্তী দূরত্ব কোনটা হবে? এদের মধ্যবর্তী দূরত্ব হবে কি? এইটা না? এদের মধ্যবর্তী দূরত্ব কি হবে? এই লম্বা রেখাটা না মধ্যবর্তী দূরত্ব? মনে করো এটা, এই মধ্যবর্তী দূরত্ব মনে করো 4 মনে করো 6 মিটার। এই মধ্যবর্তী দূরত্ব মনে করো 6 মিটার। কারণ যাওয়ার ক্ষেত্রে তো ঘুরে টুরে গেছে, বা এই ক্ষেত্রে তো ও ঘুরে টুরে যায়নি, ও কি সরল রেখা বরাবর গেছে। এটা কি বলা হয়? সরল। এটা কি বলে? কি সরল। বুঝে গেছে? ওই দূরত্ব কি? ঘুরে টুরে যতদূর যাবার যাও, প্রত্যেকটা মিটার, প্রত্যেকটা যাত্রা কাউন্ট হবে, দেন যোগফল কত? 10 মিটার। আর সরণ কি? আমার আদি অবস্থান করেছিল, শেষ অবস্থান করেছিল, এদের মধ্যবর্তী যে রাস্তাটা আছে, মধ্যবর্তী যে দূরত্বটা আছে, ওই মাপটাকে বলা হয় সরণ। বুঝে গেছে? এটা হলো একটা। আচ্ছা, বল এই জিনিসটা বুঝছো? ওকে, এখন আসবে টুইস্ট। দেখো ও দেখো কি করছে, ও বাসা থেকে স্কুলে গেছে, স্কুল থেকে মনে করো কি করলো, ও আবার কই যাবে? মনে করো বাজার যাবে। আচ্ছা, এটা আমরা আরেকটা স্লাইড দেখাচ্ছি। দেখো এটা ছিল বাসা, এটা কি বাসা, এটা মনে করো ছিল স্কুল, এটা কি স্কুল। আচ্ছা, আর এটা ছিল বাজার, এটা হচ্ছে
বাজার। তা ও কি করলো, ওর মা বলছে বাসা থেকে স্কুলে যাবা, স্কুল থেকে বাজার হয়ে বাসায় আসবা। ও কি করছে, মনে করো বাসা থেকে মনে করো স্কুলে গেছে, স্কুল থেকে গেছে বাজারে, বাজার থেকে আসছে বাসাতে, মোট কত মিটার গেছে ও দূরত্ব নির্ণয় করবো। দূরত্ব দূরত্ব নির্ণয় করবো। দেখো এইখান থেকে মোট গেছে হচ্ছে মনে করো 10 মিটার। কত মিটার? 10 মিটার। এইখান থেকে মোট আসছে, দেখো এখান থেকে মনে করো মোট আসছে কত হইতে পারে, মনে করো আরো 15 মিটার, এখানে মনে করো আরো 15 মিটার। ও বাসা থেকে স্কুলে গেছে 10 মিটার দূরত্বে, স্কুল থেকে বাজার হয়ে বাসায় আসছে 15 মিটার দূরত্বে। তাহলে ওর মোট দূরত্ব কত? 10 যোগ 15 কত হবে? 25 মিটার, তাই না? আচ্ছা, এখন দেখো আদি অবস্থান কই ছিল? স্কুলে যাওয়ার আগে আদি অবস্থান কই ছিল? বাসায় ছিল। স্কুল, বাসা থেকে স্কুলে গিয়ে আবার বাসায় আসছে, ও শেষ অবস্থান কোথায়? স্কুলে। হচ্ছে আদি অবস্থানে স্কুলে, শেষ অবস্থান কোথায়? স্কুলে। তাহলে ওর স্মরণ কত হবে? 0 মিটার। কেন 0 মিটার হলো? কেন আদি অবস্থান ছিল বাসায়, শেষ অবস্থান বাসায়। আগের ক্ষেত্রে কেন স্মরণ 5 মিটার হয়েছে? আদি অবস্থান ছিল বাসায়, শেষ অবস্থান ছিল স্কুলে। যখন আমি প্রশ্ন ঘুরাই দিছি, কি বলছি? বাসা থেকে স্কুলে হয়ে বাজার ঘুরে বাসায় আসবে, তখন কি হইলো? ওর আদি অবস্থান ছিল বাসায়, শেষ অবস্থান ছিল বাসায়, ওই জন্য স্মরণ কত হয়েছে? স্মরণ হয়েছে 0। এটি হলো আমার ডিসপ্লেসমেন্ট আর এটা হলো আমার ডিসটেন্স। এই হলো পার্থক্য আমার স্মরণ আর দূরত্বের ক্ষেত্রে। আর একটা কথা, স্মরণ হচ্ছে ভেক্টর রাশি, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। স্মরণে মান আছে, দিক আছে, দূরত্বে শুধু মান আছে। এর কিন্তু দিকও আছে, এটা পরে পড়বো কোনো এক সময়, হ্যাঁ, কারণ আমাদের এই ক্লাস অনেক লং হয়ে যাবে। ওকে, স্মরণ আর দূরত্ব তো বুঝছি। এখন কথা হচ্ছে ফিজিক্সে কাজে লাগে এই স্মরণ। ফিজিক্সে যত ধরনের ফর্মুলা আছে সব কি কাজে লাগে? কি এই স্মরণ দিয়েই করা হয়, ডিসপ্লেসমেন্ট দিয়ে করা হয়, ডিসটেন্স আমরা কখনো ধরিয়ে না, ঠিক আছে? এই স্মরণ দিয়ে করা হয়। আর আমাদের বেগ আসে স্মরণকে সময় দ্বারা ভাগ করে, দূরত্বকে সময় দ্বারা ভাগ করে কখনো বেগ আসে না, ওটার জন্য আসে দ্রুতি। দেখো একটা জিনিস লিখে রাখো যে দ্রুতি কি জিনিস আর বেগ কি জিনিস। যখন আমি দূরত্বকে সময় দ্বারা ভাগ করব, দূরত্বকে সময় দ্বারা ভাগ করব, ওটাকে বলা হয় দ্রুতি। এটার একক কি? মিটার পার সেকেন্ড হয়, ঠিক আছে? আচ্ছা, বেগ কি? যখন স্মরণকে সময় দ্বারা ভাগ করব, স্মরণকে সময় দ্বারা ভাগ করব, এটাকে কি বলা হয়? মিটার পার সেকেন্ড। এটাকে বলা হয় বেগ। দ্রুতির ইংলিশ স্পিড আর বেগের ইংলিশ ভেলোসিটি। ওই জন্য দেখা যায় বাইকের মধ্যে দেখবে যে স্পিড লেখা থাকে, কত স্পিডে চলছো। কারণ কি? বাইক তো দূরত্ব চলে, বাইক তো স্মরণে চলে না, তাই না? তুমি এখান থেকে আরেক জায়গায় যাবা, বাইকের মধ্যে যে মিটারগুলো উঠে, ওটা কি তোমার দূরত্ব অনুযায়ী ওঠে না? কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছে পুরো দূরত্ব তোলে না? বাট স্মরণ কি তাই? স্মরণ তো তাই না। একটা বাইক মনে কেমনে কেমনে যায়, এইভাবে 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 চলে যায়, এইভাবে এইভাবে যায়, পুরো দূরত্বটাকে বাইক নিতে হয়, তাই না? পুরো দূরত্বটাকে বাইককে নিতে হয়। ওই জন্য বাইক লেখা থাকে দ্রুতি, স্পিড থাকে। আর বেগগুলো কি? এই যে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, এই পয়েন্টে আসছে, এদের মধ্যে স্মরণ কত? স্মরণ কত? স্মরণ মনে করো 2 মিটার। কত সময় ধরে আসছে, ওই হিসেবে এখানে বেগ আসবে, ঠিক আছে? বেগটা হবে এই রাস্তায়, আর এই রাস্তায় হবে স্পিড বা দ্রুতি, ঠিক আছে? বুঝা গেছে? এটা হচ্ছে আমার স্মরণ, আর এটা কি আমার দূরত্ব। ওকে, এই স্মরণ আর দূরত্ব বেসিক্যালি একটা ভেজাল জিনিস। ওকে, নেক্সট আমরা বেসিক্যালি খুবই হালকার উপরে যাচ্ছি, আমি আবার বলতেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এই গতি চ্যাপ্টারের কয়েকটা ফর্মুলা আছে, যেটা আমাদের কি রাখতে হবে? মনে রাখতে হবে। গতি চ্যাপ্টারে কয়েকটা ফর্মুলা আছে, সেটা আমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে সমবেগ। সমবেগ মানে কি? একই বেগে চলা। সমবেগ মানে কি? একই বেগে চলা। একটা কি? সমবেগ। সমবেগ মানে কি? একই বেগে চলা।
একই বেগে চলা। মনে করো যে একটা বাস, মনে করো একটা বাস এখানে আছে, ও কি করতেছে, ও ওর বেগ 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ঠিক আছে, 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। 5 সেকেন্ড পর দেখতেছি যখন t = 5 সেকেন্ড, তারপর দেখছি বাসটা যখন এখানে আসবে, এই বাস কিন্তু চলতেছে, বেগ আছে মানে এই বাস কিন্তু চলতেছে, ঠিক আছে। 5 সেকেন্ড পর দেখতেছি কি এই বাসটা 15 মিটার পার সেকেন্ড বেগেই আছে। আচ্ছা এইভাবে না লিখি, এটা 15 মিটার পার সেকেন্ড বেগেই আছে। কি হলো, বাসটা ছিল 15 মিটার পার সেকেন্ড, আর বাসটা আছে কি 15 মিটার পার সেকেন্ড বেগেই আছে। এখন কথা হচ্ছে এটা কি বেগে আছে, এটাকে বলো সমবেগ। দেখো এই বেগের মান, এই বেগের মান সমান, এটা কি, এটা সমান বেগ। ওকে, আচ্ছা তাহলে আমরা কি কি শিখলাম এতক্ষণ, এতক্ষণ কি কি শিখলাম, কই স্থির অবস্থান থাকলে হলো আদি, স্থির অবস্থানে v0 সময় আছে, তারপর কি এটা পরবর্তী নতুন একটা বেগে যায়। আচ্ছা এখন কথা হচ্ছে এই জিনিসগুলোর কিন্তু নাম আছে, এই জিনিসগুলোর কি আছে, নাম আছে। এই জিনিসগুলোর কি আছে, নাম আছে। ওকে, দেখো এই নামগুলো আমাদের শিখে নিতে হবে, এই নামগুলো আমাদের কি করতে হবে, শিখে নিতে হবে। নামগুলো কি, ওই বাসের কাহিনী কনসেপ্ট আবার কি, এই বাসটা কি আছে, স্থির আছে। আচ্ছা কোনো একটা সময় যে, কোনো একটা সময় যে এই বাসটা গতিতে উপনীত হবে, নতুন গতিতে কি আসবে, চলে আসবে বাসটা, এই বাসটা কি আসবে, নতুন একটা গতিতে আসবে। কত আসতেছে, আমরা 15 মিটার পার সেকেন্ড বেগেই আসছে, ঠিক আছে, 15 মিটার পার সেকেন্ড বেগেই আসছে এই বাসটা স্থির ছিল। আচ্ছা এই স্থির বেগটাকে, এই স্থির বেগটাকে আমরা, এটি কি পূর্ব বেগ না, এটি পাস্ট না, এটা পাস্ট ফর্ম না, স্থির যে আছে এটি পাস্ট, আর এটি কি প্রেজেন্ট না, কি আছে একটা পাস্ট ফর্মে আছে, এটি প্রেজেন্ট ফর্মে আছে না, এটা কি পাস্টে না, এটা কি প্রেজেন্টে না, এটা বর্তমান, আর এটা কি অতীত ছিল। এই যে স্থির কি বেগ আছে v = 0 ছিল, এটা পাস্টের বেগ, এটা কি প্রেজেন্টের বেগ। এই পাস্টের বেগটাকে বলা হয় আদি বেগ, এটাকে কি বলা হয়, আদি বেগ, এটা কি বলা হয়, আদি বেগ। এটি প্রেজেন্ট বেগ না, বর্তমানের বেগ না, এটাকে বলা হয় শেষ বেগ। যেমন এখানে আমরা শিখছি আদি অবস্থান শেষ অবস্থান, আদি অবস্থা মানে কি আগের অবস্থান, শেষ অবস্থা মানে কি পরবর্তী অবস্থা, এটাকে বলে আদি বেগ, এটাকে বলে শেষ বেগ। এখন কথা হচ্ছে আদি বেগকে বেসিক্যালি ইউ দ্বারা প্রকাশ করা হয়, আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয় বা ভি নট দ্বারা প্রকাশ করা হয়। ভি নট না শিখি আমরা ইউ শিখি। আর শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। তাহলে আদি বেগ আমার ইউ, শেষ বেগ আমার ভি। এদের মধ্যবর্তী যে সরণ, এদের মধ্যবর্তী যে সরণ, এদের মধ্যবর্তী যে সরণ, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এটা কি সরণ, ঠিক আছে। আর টি কি, টি তো আর কিছু না, এটা সময়, টি কি, টি হচ্ছে সময়। তাহলে আমরা কি কি শিখলাম, আদি বেগ শিখলাম, শেষ বেগ শিখলাম, সময় শিখলাম, তারপর কি শিখলাম, সময় সরণ শিখছি, ঠিক আছে। ওকে, এখন দেখো, এখন দেখো আরেকটা বিষয় আমরা এখন পড়াশোনা করবো, সেটা হচ্ছে আমাদের ত্বরণ নিয়ে পড়াশোনা করতে হবে। দেখো কাজ শেষ, বুঝছি সব, ওকে। আচ্ছা এখন হচ্ছে ত্বরণ নিয়ে, ওকে, ত্বরণ নিয়ে পড়াশোনা করবো। ত্বরণ কি, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এখন একটা জিনিস বলি তোমাদের, জিনিস দেখে বুঝতেছো না, সমস্যা নাই, একটা মনে রাখবা, এই হার মানে সময়,
এই হার মানে কিন্তু সময়, বেগ বৃদ্ধি মানে কি, বেগটাকে রাইজ করছে, রাইজ মানে কি, ছিল মনে করো 2 মিটার পার সেকেন্ড, করছে কত 15 মিটার পার সেকেন্ডে, ছিল মনে করো 2 মিটার পার সেকেন্ড, করছে কত 15 মিটার পার সেকেন্ডে। বেগ বৃদ্ধিটা আগে বুঝতে হবে। এই বেগ বৃদ্ধি মানে কি, বেগ বৃদ্ধি মানে কি, বেগ বৃদ্ধি মানে মনে করো ছিল, বেগ ছিল হচ্ছে মনে করো 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, দেন 1 সেকেন্ডের ব্যবধানে, ধরো 1 সেকেন্ডের ব্যবধানে বেগ হইছে, বেগ হইছে কত, মনে করো 12 মিটার পার সেকেন্ড। বেগ বৃদ্ধি করছে না, ছিল কত 10, হয়েছে কত 12, একটা 1 সেকেন্ডের ব্যবধানে না। আবার দেখো মনে করো এটা মনে করো 10 মিটার পার সেকেন্ড বেগ, এটা কি, এটা হলো 10 মিটার পার সেকেন্ড বেগ। 12 মিটার পার সেকেন্ড বেগ মানে কি, একটু উপরে না, একটু বেশি না, 10 থেকে একটু বেশি না, এটা কি 12 মিটার পার সেকেন্ড বেগ। কত সময়ের মধ্যে, 1 সেকেন্ডের মাথায়, সময় কত, টি কত, 1 সেকেন্ডের মাথায়, 1 সেকেন্ড। একটা জিনিস দেখো, এটা কি বেগ না, এটা বেগ, এটাও কি বেগ না, এটাও বেগ। আরো 1 সেকেন্ডের মাথায়, 1 সেকেন্ডের মাথায় কি, আচ্ছা বেগের মধ্যে কি কি থাকে, বেগের মধ্যে কি কি থাকে, মিটার থাকে, আবার কি থাকে, সময় থাকে, সেকেন্ড থাকে, তাই না, মিটার থাকে আর কি থাকে, সেকেন্ড থাকে না। বেগের মধ্যে কি থাকে, মিটার সেকেন্ড দুইটাই থাকে, ওকে। আচ্ছা এখন আরো 1 সেকেন্ড যদি যুক্ত হয় তা কয়টা সেকেন্ড হলো, 2টা সেকেন্ড হলো না। বেগের মধ্যে একটা সেকেন্ড আছে, বেগ কি, বেগ কি মিটার পার সেকেন্ড না, বেগের মধ্যে একটা সেকেন্ড আছে, প্লাস আরেকটা সেকেন্ডের ব্যবধানে কি বেগটাকে বৃদ্ধি ঘটাতে হয়, আরেকটা সেকেন্ডের ব্যবধানে বেগটাকে বৃদ্ধি ঘটাতে হয়। অর্থাৎ কি আমাকে আরেকটা সেকেন্ডের ব্যবধানে কি হবে, বেগটাকে বৃদ্ধি করতে হবে, আরেকটা সেকেন্ডের ব্যবধানে কি করতে হবে, বেগটাকে বৃদ্ধি করতে হবে। এখন এটাকে এইভাবে লিখিও না, জিনিসটা গুণার মতন হবে, এটা অরিজিনাল লেখা নিয়ম না। তাহলে আমার কি হলো, আমার বেগ ছিল, বেগটাকে 1 সেকেন্ডের ব্যবধানে বৃদ্ধি করছি। দেখো মনে করো বেগের ক্ষেত্রে কি ছিল, সরণ ছিল, সরণকে সময়ে 1 সেকেন্ডের ব্যবধানে সরণ বৃদ্ধি করছি, 1 সেকেন্ডের ব্যবধানে সরণ বৃদ্ধি করছি না, ছিল 0 সরণে, 1 সেকেন্ডে গেলাম হচ্ছে কত 10 সরণে। তাহলে আমার কি সরণের একক সময় সাপেক্ষে সরণ বৃদ্ধি করছি, এটাকে বলে বেগ। তো ত্বরণ কি হবে, একটা নির্দিষ্ট সময় বেগ বৃদ্ধি হবে, বেগ বৃদ্ধি, সরণ কি বৃদ্ধি হচ্ছিল না, সরণ বৃদ্ধি হচ্ছিল না, বেগের সময় বৃদ্ধি হচ্ছে মানে কি, শূন্য অবস্থানে ছিল 1 সেকেন্ডের মধ্যে কত 5 মিটারে আসছে, সরণ বৃদ্ধি করছে, ওকে। বেগ কি ছিল 10 মিটার পার সেকেন্ড বেগে ছিল, 1 সেকেন্ডের ব্যবধানে 12 মিটার পার সেকেন্ড বেগে আসছে। তাহলে বেগে কি একটা একক সময় কি বেগ বৃদ্ধি পাওয়া, একক সময় সরণ বৃদ্ধি পাওয়া। একক সময় বেগ বৃদ্ধি পাওয়াটাকে বলা হয় ত্বরণ, ত্বরণে ইংলিশে অ্যাক্সিলারেটর। এই অ্যাক্সিলারেটরের কারণে কি দেওয়া হয়, ওখানে এ ইউজ করা হয়, বুঝে গেছে, এটা কি অ্যাক্সিলারেটরের কারণে ওখানে এ ইউজ করা হয়, এটার নামই ত্বরণ। মোট কথা একে সোজা সাপটা যদি বুঝতে চাই, বেগকে সময় দ্বারা ভাগ করবা ত্বরণ পাওয়া যাবে, ওকে। আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, বুঝছো। ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড, আর বেগের একক কি মিটার পার সেকেন্ড, আর ত্বরণে কি মিটার পার সেকেন্ড স্কয়ার। স্কয়ার কেন আসছে, মিটার পার সেকেন্ড বেগ, আর স্কয়ার দ্বারা আর সেকেন্ড দ্বারা ভাগ হলে কি মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝা গেছে, বলো বুঝা গেছে জিনিসগুলা, বুঝা গেছে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখতে চাই আমি, এখানে একটা কথা বলে রাখতে চাই, মনে করো তুমি যদি লিখতে চাও 1/4, 1/4, এই 1/4 এর ঘাত কত, 4 এর উপর কিন্তু 1 আছে, এটা 1/4 এর ঘাত। মনে করো আমি যদি শুধু 4 লিখি, এর ঘাত কত 1, আমি যদি শুধু 5 লিখি, এর ঘাত কত 1, 1/4 এর ঘাত কত 1, ঠিক আছে। এটাকে যদি আমি 1/4 না লিখে এই রূপে লিখতে চাই, আমি কি লিখতে পারি 4 ইনভার্স 1, ঠিক আছে, 4 ইনভার্স 1, তার মানে 4 ইনভার্স 1 যা 1/4 একই, ওকে। তাহলে 1/5 যদি দেই, এটা যা 5 ইনভার্স 1 একই, ওকে।
তাহলে কি 1/6 স্কয়ার যদি দিতাম, এটা যা 6 ইনভার্স 2 একই। এই মাইনাসটাকে ইনভার্স বলা হয়। ইনভার্স মানে ঘুরে দেওয়া, ইনভার্স মানে ঘুরে দেওয়া। দেখো এটা ছিল এরকম ঘুরে দিছি, কিন্তু ছিল +2 হয়ে গেছে কি -2। আচ্ছা যদি এমন হয়, যে 1/7 টু দি পাওয়ার 4, এটাকে যদি সিম্পল রূপে নিয়ে যেতে চাই কি হবে? 7 ইনভার্স 4 হবে না? হবে। একই জিনিস, সব কি একই জিনিস না? সব কি একই জিনিস না? তাহলে বেগের ক্ষেত্রে দেখো, বেগের ক্ষেত্রে কি ছিল? বেগের ক্ষেত্রে কি ছিল? মিটার ছিল আর কি সেকেন্ড ছিল না? ছিল। সেকেন্ডের উপর ঘাত কত ছিল? 1 ছিল না? সেকেন্ডের উপর 1 ছিল। তাহলে এটা কি লেখা যায়? মিটার পার সেকেন্ড কে এইভাবে লেখা যায় না? যায়। ত্বরণের ক্ষেত্রে কি ছিল? ত্বরণের ক্ষেত্রে মিটার ছিল, নিচে কি সেকেন্ড স্কয়ার ছিল, কারণ এখানে দুইটা সেকেন্ড, একটা সেকেন্ড হচ্ছিল বেগের জন্য আর একটা সেকেন্ড কি বেগ বৃদ্ধির জন্য। আচ্ছা তাহলে এটা কি লেখা যায়? মিটার পার সেকেন্ড স্কয়ার লেখা যায় না? এখন থেকে আমরা এই জিনিসগুলো এইভাবে লিখব। ওকে, এখন থেকে আমরা এই জিনিসগুলো এইভাবে লিখব। বুঝা গেছে? বুঝা গেছে? এখন এই জিনিসগুলোর উপর ভিত্তি করে দেখি রেকর্ড ঠিক আছে কিনা। এখন এই জিনিসগুলোর উপর ভিত্তি করে কয়েকটা ফর্মুলা দাঁড় করাইতে হয়। এই জিনিসগুলোর উপর ভিত্তি করে কয়েকটা ফর্মুলা দাঁড় করাইতে হয়। এই জিনিসগুলোর উপর ভিত্তি করে কয়েকটা ফর্মুলা দাঁড় করাইতে হয়। ফর্মুলাগুলো লিখি আগে। দেখো, একটা হচ্ছে সমবেগের ফর্মুলা, s = vt। এটা কি? এটা হচ্ছে সমবেগের ফর্মুলা। এটা কি? এটা হচ্ছে সমবেগের। এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে সমবেগ। এর সমবেগ। কোন গাড়ি যদি একই বেগে চলে, ওই বেগটাই হচ্ছে এইটা। কোন গাড়ি যদি একই বেগে চলে, আদি অবস্থান ছিল যেই বেগ, শেষ অবস্থান ওই বেগেই আছে, ওটাকে বলে কি? সমবেগে চলে। এন্ড এইটার হচ্ছে একটা আলাদা ফর্মুলা। আচ্ছা এখন আমি যদি ত্বরণ বের করতে চাই, দেখো এই সমবেগ থেকে কি আনতে পারি? দেখো এটা যদি দেখো, মজার ব্যাপার, সমবেগে কি আনতে পারি? v = s আছে t টাকে নিচে আনো, দেখছো বেগের ফর্মুলা আসছে না? আসছে। আচ্ছা ত্বরণের ক্ষেত্রে কি লিখতে পারি? ত্বরণের ক্ষেত্রে a, ত্বরণের ক্ষেত্রে কি লিখতে পারি? দেখো ত্বরণের জন্য কি, আমার আদি বেগ ছিল, শেষ বেগ ছিল, ওই দুইটা কতটুক বৃদ্ধি পেয়েছে? সময় দ্বারা ভাগ করছে, তাই না? দেখো কই ত্বরণ কোথায়? এই দেখো বেগ বৃদ্ধির হার, দেখো ছিল কত? 10, হয়েছে কত? 12। এই দুইটা কতটুক বৃদ্ধি পেয়েছে? 2 বৃদ্ধি পেয়েছে না? কত সেকেন্ডে? 1 সেকেন্ডে না? আচ্ছা তাহলে একক সেকেন্ডে যে পরিমাণ মানে বেগ বৃদ্ধি পায়, তাই না? একক সেকেন্ডে যে পরিমাণ বেগ বৃদ্ধি পায়, দেখো একক সেকেন্ডে বেগ বৃদ্ধি পায় হয়েছিল কত? দেখো আদি বেগ কত ছিল? 10 ছিল। শেষ বেগ কত ছিল? 12 ছিল। বৃদ্ধি পাইছে কত? বৃদ্ধি পাইছে কত? কেমনে বৃদ্ধি পাইছে? v থেকে আমি যদি u বাদ দিয়ে দিই তাহলে পাবো না বৃদ্ধিটা? 12 - 10 কত হবে? 2 মিটার/সেকেন্ড, ঠিক না? দেখো ওই হিসাবে, ওই প্রশ্নটা আগের প্রশ্ন হিসাবে ছিল কত? 10, হইছে কত? 12। ওই হিসাবে কি আসবে? বৃদ্ধিটা কত? 2 মিটার/সেকেন্ড না? ওকে, তাহলে কি লিখতে হবে? v - u, এটাই তোমার বৃদ্ধিটা, তাই না? আচ্ছা তারপর কি? একক সময়, একক সময় না? t দ্বারা ভাগ করে দাও, ত্বরণ চলে আসবে। ওকে আচ্ছা বুঝা গেছে? এখন 2/1 দাও, 2 মিটার/সেকেন্ড স্কয়ার হবে। এটা এখন কি আসবে? মিটার/সেকেন্ড স্কয়ার, আর এটা কি হবে? মিটার/সেকেন্ড হবে। এটা হচ্ছে ত্বরণ আর বেগের ফর্মুলা। আচ্ছা এখন যে আমার যে গতি, পুরো গতি, যে একটা বাস আদি অবস্থান থেকে শুরু করে শেষ অবস্থান পর্যন্ত কি কি পথ অতিক্রম করতেছে, এর জন্য আমাদের 4টা ফর্মুলা আসে। আমার যে মেইনলি যে গতিটা আছে, এই পুরো গতির উপর নির্ভর করে 4টা ফর্মুলা আছে। মেইনলি গতি কি? মনে করো যে আমার এখানে মনে করো একটা বাস আছে, দেন কি একটা সময় আসবে এখানে, আচ্ছা এটা স্থির ছিল, এটা কি? এটা শেষ অবস্থান, এটা কি? আদি বেগ। আদি বেগ এটা তো শিখছি এখন, তাই না? আচ্ছা আদি বেগকে আমরা প্রকাশ করি u দ্বারা। স্থির থাকলে u কত হবে? 0 হবে।
বেসিক্যালি আদি বেগকে প্রকাশ করি ইউ দ্বারা, শেষ বেগকে প্রকাশ করি কি, মনে করো র্যান্ডমলি একটা, মনে করো 11 মিটার পার সেকেন্ড দিলাম, র্যান্ডমলি একটা মান দিলাম। আচ্ছা, এদের মধ্যবর্তী সরণ কত, এস দ্বারা প্রকাশ করা হয়, আর সময় তো টি, আর কত কত ত্বরণে চলতেছে। ত্বরণে না থাকলে বুঝো কথা, ত্বরণ যদি না থাকতো শূন্য থেকে কখনো 11 আসতো না, মাথায় রাখো। ত্বরণ যদি না থাকতো শূন্য থেকে 11 কখনোই আসতো না। যদি ত্বরণ না থাকতো গাড়ি কখনো স্পিড বাড়াইতেই পারতো না। ত্বরণ যদি না থাকে গাড়ি কখনো স্পিড বাড়াইতে পারতো না। তাহলে আমাদের শূন্য যে ছিল, আদি বেগ আছে, শেষ বেগ যে 11 হয়েছে, তার মানে কি এর মাঝে নিশ্চয়ই ত্বরণ আছে। ওকে, তাহলে এই উপর ভিত্তি করে এগুলো সব বিবেচনা করে অনেক একটা প্রমাণ আছে, এগুলো সবগুলোই বের করা যায়, সবগুলো ফর্মুলা বের করা যায়, এস ইকুয়াল ভিটি আর এই ফর্মুলা দিয়ে সবগুলো বের করা যায়। এখন তো তোমাদের এখন প্রমাণ লাগবে না, প্রমাণ করতে গেলে হয়ে যাবে আরো ক্লাস আরো বড় হয়ে যাবে। তোমরা যে প্রমাণ দেখতে চাও আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের ওটার জন্য আরো ভিডিও বানিয়ে দিব। এছাড়া তোমরা এই চারটা ফর্মুলা লেখো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, তারপর কি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট ইনটু টি, লিখে রাখো। তারপর কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তারপর কি আছে, তারপর হচ্ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a s। এর কয়টা ফর্মুলা, 1 2 3 4, এই চারটা ফর্মুলা তোমরা তুলে রাখো, এই চারটা ফর্মুলা তোমরা তুলে রাখবা। এই চারটা ফর্মুলা দিয়ে ম্যাথ কিভাবে করতে হয় এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। এই চারটা ফর্মুলা দিয়ে ম্যাথ কিভাবে করতে হয় ওটা আমরা কি নেক্সট ক্লাসে দেখাবো। আপাতত আমরা এই পর্যন্তই আসে স্টপ করব। ওকে, সময় অনেক বৃদ্ধি পেয়ে গেছে। হ্যাঁ, আপাতত আমরা এই পর্যন্ত এসে স্টার্ট হবো, আর তোমাদের ভিডিও তো দিতেই থাকবো, ঠিক আছে। এটা কাদের জন্য এই ক্লাস, এসএসসি 26 এর জন্য, আর কি এসএসসি 27 এর জন্য, এন্ড এসএসসি যারা অ্যাডভান্স শিখতে চাও 28 এর জন্য। হ্যাঁ, এরকম আর কি। 28 তো এখন আসেনি, ওরা এখন ক্লাস 8 এর মধ্যে হাবুডুবু খাচ্ছে, সমস্যা নেই। ওকে ওকে, এই ক্লাস এদের জন্য। তাহলে থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আমাদের আরো পড়াশোনা আছে, আমাদের গ্রাফ নিয়ে পড়াশোনা করতে হবে। তা এই জিনিসগুলো বুঝছো কিনা, আমাদের কিন্তু এটা দেখছো এক ক্লাসে শেষ করার অবস্থা, তারপরেও কিন্তু এক ক্লাসে শেষ হচ্ছে না, কি একটা অবস্থা। হ্যাঁ, গতি চ্যাপ্টার আসলে অনেক বড়। ওকে, তাহলে দেখা হবে পরের ক্লাসে, পার্ট 2 তে।